আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা সাম ইফ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স বলে রাখি যে এই সাম ইফ ফর্মুলাটা দ্বারা আমরা কিন্তু অনেক কাজে আমরা কিন্তু সহজে সলভ করতে পারবো। তো ভিউয়ার্স সেরকম কিছু কাজ আমরা এখন দেখব। তো ভিউয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটা টেবিল এখানে সাজিয়ে রেখেছি। এখানে বাম পাশে আছে একবারে সিরিয়াল নাম্বার, তারপরে নাম আছে, তারপরে ডেজিগনেশন আছে। ধরে যায় এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরির কিছু লোক, তাদের ডেজিগনেশন দেওয়া আছে, উপাধি দেওয়া আছে এবং তাদের স্যালারিটাও এখানে দেওয়া আছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে যে এখানে তো সবকিছু এলোমেলোভাবে লেখা আছে, জিএম পিএম বিভিন্ন ধরনের পোস্ট স্টাফেরা, এদের ভিতর থেকে আমাদেরকে যেটা বাইর করতে হবে যে কজন, মানে এখানে আমাদেরকে যেটা বাইর করতে হবে, যেমন এই পিএমদের কত টোটাল স্যালারি আসলো, জিএম এপিএমদের কত আসলো, জিএম এর কত আসলো এবং এজিএমদের কত আসলো, কোয়ালিটি ম্যানেজারের কত আসলো, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজারের কত স্যালারি আসলো, টোটাল কত স্যালারি আসলো, এই জিনিসটা আমরা বাইর করতে চাই। তো এটা কিন্তু আমরা সহজেই বাইর করতে পারবো। তো আমাদের এখানে ভিউয়ার্স আপনারা যে সাম ইফ ফর্মুলাটা, এটা থেকে বোঝা যায় সাম মানে যোগ করা, সমষ্টি করবে, ইফ শর্ত সাপেক্ষে সে যোগ করবে। তো ভিউয়ার্স শুরু করছি। তো এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমান চিহ্ন দিতে হবে। তো সমান চিহ্নটা আমরা একটু লেফটে রাখবো। তো আমি একটু হোম ট্যাবে যাই, এখানে আমরা একটা লেফটে রাখলাম। ওকে, তো সমান চিহ্ন আমাদের সুবিধা হবে। তো আমরা সাম ইফ এই ফর্মুলাটাকে কল করব, সাম ইফ। এই যে চলে আসছে আমাদের সাম ইফ, এই যে নিচে, এটাকে আমরা ট্যাব দিয়ে দিলাম সাম ইফ। তো আমাদের তারপর করতে বলা হচ্ছে যে রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আপনি খুঁজতেছেন, মানে কোন এরিয়াটা থেকে আপনি খুঁজবেন, যে আপনি যেটা চাচ্ছেন সেটা কোন এরিয়া থেকে খুঁজবেন। আমরা যেহেতু এখানে এই যে ডেজিগনেশন এটা থেকে খুঁজবো, তো আমরা এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে যে কমা, আমাদের রেঞ্জ দেওয়া হয়ে গেছে, এই রেঞ্জ থেকে আমরা খুঁজবো। ক্রাইটেরিয়া স্পেসিফিক জিনিস, কি খুঁজতেছেন এই রেঞ্জ থেকে। ক্রাইটেরিয়াটা মূলত এই জিনিস, স্পেসিফিক একটা জিনিস যেটা। তো আমরা এখানে খুঁজবো, ধরলাম এপিএম। তো এই যে এপিএমটা একবারে যেভাবে লেখা আছে ক্যাপিটাল লেটারে আমরা ঠিক ওইভাবে লিখব। তো এই ধরনের যদি আমরা কোনো সংখ্যা ব্যতীত অন্য কোনো দেখা যাচ্ছে অজ্ঞাত রাশি যদি আমরা কোনো সিম্বল যদি কল করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইনভার্টেড কমার ভিতর রাখতে হবে। তাহলে লিখলাম এপিএম। ওকে, তারপরে ইনভার্টেড কমা দেব, তারপরে আবার কমা দিতে হবে। তারপরে আছে আমাদের লাস্ট অপশানটা, আমাদের তিনটা অপশান এখানে দেখা যাচ্ছে। সাম রেঞ্জ মানে কোন রেঞ্জ থেকে আপনি সাম করতে চাচ্ছেন, কোন রেঞ্জ জিনিসটা। তো সেখানে ভ্যালু আছে, ভ্যালু ছাড়া তো এটা যোগ হবে না, যেহেতু সাম করবে। তো ভ্যালুটা হচ্ছে যে আমাদের স্যালারি। এই যে এখানে আমি স্যালারিটা সিলেক্ট করে দিলাম, এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স দেখুন হয়ে গেছে। তো এখানে এটা কিন্তু ফিল করার বিষয় না, এটা হচ্ছে সেপারেট জিনিস। এই জিনিসটা আমরা এখানে লিখছি, এটা পিএম স্যালারি আলাদা লিখতে পারি, নিচে লিখতে পারি, বা এখানে যে কোনো ঘরে লিখতে পারি। যেমন জিএম স্যালারিটা আমি ভিউয়ার্স একটু দেখাই, জিএম স্যালারিটা আমরা এই ঘরে লিখবো। যেমন এই ঘরে লিখলাম জিএম স্যালারি, এটা এখানে লিখলাম ভিউয়ার্স। তো এখান থেকে আমরা জিএম স্যালারিটা বাইর করবো। তো আমি এটাকে বোল্ড করে দিলাম। তো জিএম স্যালারিটা বাইর করার জন্য ঠিক সেমভাবে আমরা সাম ইফ ফর্মুলাটা করবো। সাম ইফ ফর্মুলা, আচ্ছা এই যে আমাদের চলে আসছে সাম ইফ, এই জিনিসটা আমি অ্যাক্টিভ ট্যাপ দেবো, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে যে আমরা জিএম এটা যেতে বাইর করব, রেঞ্জটা হচ্ছে যে আমরা কোন রেঞ্জ থেকে প্রথমে যে এই তথ্যটা চাচ্ছি সেটা বাইর করব। তো সেটা হচ্ছে যে মানে এই যে আমাদের ক্রাইটেরিয়াটা আছে, ক্রাইটেরিয়াটা আমরা কোন রেঞ্জ থেকে চাচ্ছি মূলত, এইটা হচ্ছে আমাদের এই যে ডেজিগনেশন, এই রেঞ্জ থেকে চাচ্ছি, এই যে পরিধিটা থেকে আমরা বাইর করবো। তো এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে যে আমাদের স্পেসিফিক ক্রাইটেরিয়াটা দিতে হবে, এটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতর রাখতে হবে, যেটা আগেও বলেছি। যেমন জিএমটা বাইর করবো। তো জিএমটা বলবো, জিএমটা দেখি কীভাবে আছে, জিএমটা ক্যাপিটাল এটা দোনোটাই, জিএম এটা আছে। তারপর ইনভার্টেড কমা দিয়ে দেবো, ইনভার্টেড কমা ক্লোজ করলাম। তারপর অবশ্যই কমা দিতে হবে, প্রত্যেকটা অপশানের পরপরই কিন্তু কমা। ভিউয়ার্স এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে আসলে কী করতে হবে। তারপর হচ্ছে সাম রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আমরা যোগটা করবো মূলত হচ্ছে এই যে আমাদের স্যালারি, এই রেঞ্জে এর ভিতরেই আছে আমাদের মূল জিনিসটা। তাহলে এবার ব্র্যাকেট ক্লোজ করবো, দেন কিবোর্ড থেকে এন্টার। তো ভিউয়ার্স আমরা একটু এবার মিলাই নিই আদৌ কি হয়েছে কিনা। এই যে জিএম এর বিষয়টা দেখলাম, যেমন জিএম এখানে একটা আছে, আবার এইখানে একটা আছে। তো দুইটা জিএম, বেশি একটা জিএম মনে হচ্ছে নাই। আমি একটু এটাকে কালার করে দিই, এমন কালার করলাম, কালারই তো বোঝা যায় না। আচ্ছা এই দোনোটাকে আমি এই কালার করে দিলাম। এই দুইটা জিএম আছে এখানে, তো দুইটা জিএম এর দোনোটাই কিন্তু 30-30-60 হাজার। তো ভিউয়ার্স আমি একটা জিএম এর স্যালারি একটু চেঞ্জ করে দেবো, একটা স্যালারি 34,000 করে দিলাম। ভিউয়ার্স এখানে দেখেন সাথে সাথে কিন্তু এই যে এখানে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে আছে দুইটা জিএম, এর বেশি নাই ভিউয়ার্স। তো আরেকটা জিএম বাড়ায় দেই। তো আমরা এখানে যেহেতু এপিকিম অনেকগুলোই লিখলাম, এই যে এখানে একটা অপশন আছে একিম বা জিএম। তো আমরা এখানে একটা শেষেরটাকে যদি জিএম করে দিই, তাহলে দেখি কি ঘটে। ওকে,
তো ভিউয়ার্স দেখুন শেষে জিএম কিন্তু এই যে 29,600 কিন্তু এখানে যোগ হয়ে গেছে, 93,600 হয়ে গেছে। তাহলে সামইফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এটা দিয়ে আমরা এভাবে অনেক অসংখ্য ডাটার ভিতর থেকে আমরা স্পেসিফিক ডাটা খুঁজে বের করতে মানে সহজেই খুঁজে বের করতে পারবো এবং সহজে এই ধরনের সামারিটা আমরা কিন্তু বাইর করতে পারবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।